এটা হলো জাবালে নূর, আর এখানেই অবস্থিত হেরা গুহা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে শত শত ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে আজও একজন সুস্থ সবল যুবকের দম ফেটে যাওয়ার উপক্রম হয়। অথচ আজ থেকে প্রায় 1400 বছর আগে আরবের মরুভূমির সেই তীব্র গরমে একজন 50 ঊর্ধ্ব নারী প্রতিদিন এই দুর্গম পাহাড়ে উঠতেন, কোনো বাধ্যবাধকতা থেকে নয়, শুধুমাত্র তার প্রিয়তম স্বামীর কাছে খাবার আর পানি পৌঁছে দেওয়ার জন্য। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা। মা খাদিজা ছিলেন মক্কার অন্যতম শীর্ষ ধনী এবং সম্ভ্রান্ত ব্যবসায়ী নারী, যার একটি মাত্র ইশারায় শত শত গোলাম কাজ করতে প্রস্তুত থাকত। তিনি চাইলে পরম আরামে ঘরে বসে কোনো গোলামকে দিয়েই এই কাজটি করিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি ছিলেন একজন প্রকৃত জীবনসঙ্গী। নবুয়ত লাভের পর ঐশ্বরিক গুরুত্বভারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম শঙ্কিত ও কম্পিত হয়ে ঘরে ফিরলেন, তখন পরম মমতায় তার হাতটা শক্ত করে ধরেছিলেন এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা। পুরো কওম যখন বিপক্ষে, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, নিজের সবটুকু উজাড় করে সাহস জুগিয়েছিলেন। আজকের ভঙ্গুর সমাজের দিকে তাকালে তাদের এই স্বর্গীয় সম্পর্কের কথা খুব বেশি মনে পড়ে। আজকাল আমাদের সম্পর্কে সামান্য একটু কষ্ট কিংবা টানাপোড়া আসলেই আমরা একে অপরকে ছেড়ে চলে যাই, পার্টনারকে নিয়ে কত শত অভিযোগের পাহাড় দাঁড় করে। অথচ মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের শিখিয়েছেন, জীবনসঙ্গী হওয়া মানে কেবল সুদিনের ভাগিদার হওয়া নয়, বরং প্রিয় মানুষের সবচেয়ে কঠিন সংকটেও ছায়ার মতো পাশে থাকা। আসলে একটি সুন্দর পরিবার এবং একজন পুরুষের সফলতার পিছনে সবসময় থাকে এমন নিঃস্বার্থ ত্যাগ আর মানসিক সাপোর্ট দেয়া একজন মানুষ।